আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি ইয়ার সাগর হাওলাদার আজ আপনাদের কাছে উপস্থাপন করব আল কুরআনের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব 8। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য গল্প, জাতির নেতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, পিতার নাম হলো আজর। আজর ছিল মূর্তি পূজারী। শুধু মূর্তি পূজারীই নয়, মূর্তির কারিগর হিসেবেও আরবে তার খুব খ্যাতি। কিন্তু মূর্তির বিপরীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর দৃঢ় অবস্থান। পুত্রের প্রতি পিতার আহ্বান মূর্তির দিকে, পুত্রের আহ্বান পিতাকে সকল সৃষ্টির স্রষ্টা আল্লাহর দিকে। কেউ শুনল না কারো কথা, শুনবে কি করে? এ তো সত্য মিথ্যার চিরন্তন দ্বন্দ্ব। পিতা আজর আহ্বান জানালো একদিন, হে পুত্র, চলো আরবের বিখ্যাত ওকাজ মেলায়। পুত্র তো এসব জাহিলি চিন্তা চেতনার মেলা বিরোধী। শত হলেও পিতার আহ্বান এড়াবেন কিভাবে? ভাবছেন আর ভাবছেন, হঠাৎ মাথায় বুদ্ধি আটল। চতুর্দিকের শিরকি বিভীষিকায় তার মন খারাপ। তাই অকপটে বলে দিলেন প্রিয় পিতাকে, আমি অসুস্থ। আসলে অসুস্থতা শারীরিক নয়, মানসিক। মানুষের অন্যায় আর অবৈধ কাজে। মহল্লার সবাই চলে গেল মেলায়, শুধু রইলেন যুবক ইব্রাহিম। হাতে নিলেন ধারালো কুঠার, চলে গেলেন পূজার ঘরে। কুঠারাঘাত করে শিরচ্ছেদ করলেন এক এক করে সকল মূর্তির। বাকি রইল মাত্র একটি, সবচেয়ে যেটা বড় ও মান্যবর। কুঠার ঝুলিয়ে রাখলেন তার গলায়। মেলা থেকে ফিরে এলো সবাই, ঢুকলেন মূর্তির ঘরে। ঢুকেই চোখ ছানা বড়া। হায় হায়, সর্বনাশ! এ কি হলো আমাদের খোদাদের? কে ঘটালো এই সর্বনাশ? এক কান দুই কান ছড়িয়ে পড়ল সবখানে। সবারই একরা, এই কাজের কাজী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। চলে গেল তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। জিজ্ঞাসা করলো তাকে। তার উত্তর একটাই, জিজ্ঞাসা করো তোমাদের শক্তিধর মূর্তির কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আহ্বান জানালেন মানুষদেরকে এক আল্লাহর দাসত্বের জন্য। খেপে গেল মক্কাবাসী। সিদ্ধান্ত নিল তাকে নিক্ষেপ করা হবে জ্বলন্ত আগুনে। সিদ্ধান্ত অনুযায়ী করা হলো আগুনে নিক্ষেপ। ফেরেশতারা অনুরোধ জানালেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্যের আবেদন করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যাখ্যান করলেন দৃঢ়তার সাথে। বললেন তিনি, আমি কেন সাহায্য চাইব? আমি যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, তিনি তো সবকিছু শুনেন ও জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর। উপাধিতে ভূষিত করলেন খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু হিসেবে। আর আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য সুশীতল হয়ে যাও। আল্লাহর নির্দেশে আগুন হলো সুশীতল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে এলেন অক্ষত অবস্থায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর নির্দেশ দিলেন কাবা পুনর্নির্মাণের জন্য। নির্দেশ অনুযায়ী করলেন তিনি কাবা নির্মাণ। আহ্বান জানালেন বিশ্ব মুসলিমকে হজের জন্য। এভাবে তিনি প্রেরিত হলেন জাতির নেতা হিসেবে। বলা হলো আল্লাহর পক্ষ থেকে বিবি হাজেরা ও প্রিয় পুত্র ইসমাইলকে নির্বাসন দিতে। আল্লাহর নির্দেশ অনুযায়ী করাও হলো তাই। সর্বশেষ পরীক্ষা করতে নির্দেশ আসলো সবচেয়ে আদরের ধন, নয়নমণি, স্নেহধন্য পুত্র ইসমাইলকে কোরবানি করতে। উদ্যত হলেন তিনি। ইসমাইলও পেশ করলেন নিজেকে ধৈর্যশীল হিসেবে। চালানো হলো প্রিয় পুত্র ইসমাইলের গলায় ছুরি। আশ্চর্য, ছুরি তো আর চলে না। আল্লাহ তার কার্যক্রমে বেশ খুশি হলেন। পাশ করলেন এভাবে সকল পরীক্ষায়। উত্তীর্ণ হলেন গোল্ডেন A+ পেয়ে। পুরস্কার কি? পুরস্কার ঘোষণা করলেন মহান আল্লাহ। মানবজাতির নেতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়ে গেলেন তিনি জাতিকে, আল্লাহর প্রিয় হতে হলে এভাবে কোরবানি করতে হয় নিজেকে। সংসার, ধর্ম, প্রয়োজনে প্রিয় পুত্রকেও দিতে হয় পরীক্ষার পর পরীক্ষা। তাহলে সন্তুষ্ট করা যায় পরম প্রভুকে, হওয়া যায় আল্লাহর বন্ধু এবং জাতির অবিসংবাদিত নেতা। গল্পটি সূরা আল বাকারা অবলম্বনে। আলহামদুলিল্লাহ, আজ আমরা আল কুরআনের গল্প ও শিক্ষা শেষ পাঠ পর্ব 8 আলোচনা করলাম।
উক্ত গল্প থেকে আমরা যা শিখতে পারলাম তা হলো সর্বদা আল্লাহর উপর ভরসা রাখতে হবে। যে কোনো পরীক্ষায় এক আল্লাহর উপরে ভরসা রেখে নিজেকে ইমানের সর্বোত্তম পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য চেষ্টা করতে হবে। নিজেকে সঁপে দিতে হবে আল্লাহর হুকুমের উপর, আল্লাহর সিদ্ধান্তের উপর। নিজের পরিবার, নিজের সন্তান, নিজের সম্পত্তি এবং নিজের থেকেও আল্লাহ তাআলার হুকুমকে প্রাধান্য দিতে হবে আমাদের সকলকে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম, তার ইবাদত করার তৌফিক দান করুন। আমাদের ইসলামিকভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। আজকের অর্জিত শিক্ষা দ্বারা আল্লাহ তাআলা আমাদের বাস্তব জীবনে আমল করার ও দ্বীনের পথে চলার তৌফিক দান করুক, আমিন। জাযাকাল্লাহু খাইরান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।